শিরিন শারমিন চৌধুরী আজীবন সকল পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া ওই নারীটিও ডাইনি হাসিনার চক্রান্তে আজ জেলের ভাত খাচ্ছেন। শরীরে আর আগের মতো শক্তি নেই। সিঁড়িতে আছাড় খেয়ে ব্যথায় চিৎকার করে কেঁদে ফেললেন একসময়ের জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। জুলাই আন্দোলনের সময় ঢাকার আজিমপুর বাস স্ট্যান্ডে আশরাফুল নামে এক ব্যক্তিকে প্রাণে শেষ করে দেওয়ার মামলায় আদালতে হাজির করা হয় সাবেক এই স্পিকারকে। রিমান্ড ও জামিন আবেদন নাকচ হওয়ার পর আদালত থেকে নামানোর সময় হঠাৎ হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে যান তিনি। তীব্র ব্যথায় চিৎকার করে ওঠেন। সাথে পড়ে যান কয়েকজন নারী পুলিশ সদস্য। একসময় যিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, সেই মানুষটিকে আজ যেন আর আগের মতো চেনা যায় না। সময়ের ছোঁয়ায় চেহারায় ক্লান্তি, বয়সের ছাপ, চুলে পাক সব মিলে এক ভিন্ন বাস্তবতা। ক্ষমতা চলে গেলে কত দ্রুত বদলে যায় চারপাশের দৃশ্য। এই ঘটনায় যেন তার জীবন্ত উদাহরণ। তবে একটি বিষয় আলাদা করে চোখে পড়ে, সংকটের সময় অনেকে দেশ ছেড়ে চলে গেলেও তিনি দেশেই থেকেছেন। এটাকে অনেকেই ইতিবাচক দিক হিসেবে দেখছেন। একসময় ক্ষমতার শীর্ষে থাকা একজন মানুষের এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা, পদ, প্রভাব সবই ক্ষণস্থায়ী। সময় শেষ পর্যন্ত মানুষকে তার বাস্তবতার সামনে দাঁড় করায়। ব্যথায় কাতর হয়ে চোখে পানি চলে আসে তার। এ যেন সময় নির্মম এক প্রতিচ্ছবি। অবশ্য তিনি সৌভাগ্যবতীও বটে। নির্বাচনী এলাকার বাসিন্দা না হয়ে কোনোদিন সেখানে না গিয়েও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে মাত্র 3 সপ্তাহে জাতীয় সংসদের স্পিকার পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। 1 দশকের বেশি সময় ধরে সেই পদে অধিষ্ঠিত ছিলেন। শিক্ষা জীবনে ভালো মেধার প্রমাণ রাখলেও রাজনৈতিক পরিমণ্ডলে পারিবারিক পরিচয় ছাড়া অন্য কোনো অভিজ্ঞতা ছিল না তার ঝুলিতে। পতিত পলাতক স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার প্রয়োজন ছিল জাতীয় সংসদে একজন রাবার স্ট্যাম্প সর্বস্ব পুতুল স্পিকার। শিরিন শারমিন চৌধুরী ডাইনি হাসিনার সেই প্রয়োজনীয়তা দক্ষতার সাথে সার্থকভাবে মিটিয়েছেন। মেধাবী শিরিন শারমিনকে আগাগোড়া ইউজ করেছেন হাসিনা। কারাগারের অন্ধকার ঘরে বন্দী অবস্থায় থেকে শিরিন শারমিন নিশ্চয়ই মনে মনে গালি দিচ্ছেন হাসিনাকে। ঘাতক হাসিনার বর্বর শাসনামলের 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সেই অবৈধ সরকারের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি চরমভাবে লাঞ্ছিত হয়েছেন। এটাই অপরাধীদের অলঙ্ঘনীয় নিয়তি। কারণ আল্লাহ দেরিতে হলেও তার সুবিচার সুনিশ্চিত করেন। এই ভিডিওটি একটা চরম শিক্ষা। এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য। কত প্রভাবশালীরা এখন চুপছে গেছে। কেউ সালাম দেয় না, ভালোমন্দ জিজ্ঞেস করে না, অথচ আগে কি সম্মান। এই শিরিন শারমিন যে হাসিনার কথায় বিরোধীদের কথা বলতে দিতেন না, অথচ মমতাজের গান শোনার জন্য সময় বাড়িয়ে দিতেন, সেই হাসিনা আজ গোষ্ঠী শুদ্ধ দেশ ছাড়া। হাসিনার একজন আত্মীয় গ্রেফতার নেই, আটক নেই। এর আগে ব্যারিস্টার সুমনকে দেখেছিলাম প্রিজন ভ্যানে বসে কাঁদছেন। প্রিজন ভ্যানের বাহিরে থেকে পলকের যে বিধ্বস্ত চেহারা দেখা যায়, তার এই এক্সপ্রেশনই কত সহজে বোঝা যায় যে সে কতটা বিধ্বস্ত এবং কতটা বিপদগ্রস্ত। আজ শিরিন শারমিনও মনে করালেন, ক্ষমতা ফুরলে কেউ কারো নয়। এখন জেলখানায় তার আপন, সেখানে কথা বলার মতো মানুষ নেই, মোবাইল নেই, দিনরাতের হিসাব নেই। কত বছর থাকতে হবে তারও ঠিক নেই। হয়তো বাবর সাহেবের মতো বৃদ্ধ বয়সে বের হবেন, তারপর দল থেকে বাতিলের খাতায়। একটাই তো জীবন, অথচ তার কি নিদারুণ অপচয়। উল্লেখ্য, দীর্ঘদিন আত্মগোপনে থাকা জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। লালবাগে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরে লালবাগ থানার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। তার 2 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওদিকে দীর্ঘদিন পর শিরিন শারমিন চৌধুরী গ্রেফতার হওয়ায় নানা কৌতূহল দেখা দিয়েছে। এতদিন তিনি কোথায়, কিভাবে আত্মগোপনে ছিলেন? তিনি জামিন পেতে পারেন কিনা, এমন সব প্রশ্ন এখন মুখে মুখে। 5 আগস্টের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেলেও সে সময়ের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বিষয়ে কোনো তথ্যই পাওয়া যাচ্ছিল না। মাঝে তার পাসপোর্ট করার তথ্য সামনে আসলে নতুন করে আলোচনা হয়, কিন্তু শিরিন শারমিনের অবস্থান ছিল রহস্যে ঘেরা। 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্গঠনের আলোচনায়ও শিরিন শারমিনের নাম ছিল। রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণের পর তিনি গ্রেফতার হওয়ায় এখন আরও নানা প্রশ্ন সামনে আসছে, বাড়ছে কৌতূহল। দুপুর 1:55 কঠোর পুলিশি প্রহরায় আদালতে আনা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়।
2:12 আইনজীবী ও সাংবাদিকদের প্রচণ্ড ভিড় ঠেলে তোলা হয় এজলাসে। বিপুল সংখ্যক আইনজীবী ও সাংবাদিকদের উপস্থিতিতে এজলাস কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। প্রায় 20 মিনিটের শুনানিকালে পুরো সময়ই কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন শিরিন শারমিন চৌধুরী। এ সময় তাকে বিষণ্ণ চেহারায় নিশ্চুপ থাকতে দেখা যায়। মামলা তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে শিরিন শারমিন চৌধুরীর সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের সঙ্গে পরিকল্পনা ও নির্দেশনার মাধ্যমে তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। এছাড়া মামলায় আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আদালতকে আরও বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেলেও তিনি অনেক প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে পলাতক আসামিদের অবস্থান শনাক্ত সহ ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে মনে করছে। পুলিশ আশঙ্কা করছে আসামি জামিনে মুক্তি পেলে পালিয়ে যেতে পারেন এবং তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই মামলা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আদালতের কাছে 2 দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করছি। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকি আদালতকে বলেন, এ মামলায় শিরিন শারমিন 3 নম্বর আসামি। 24-এর কোটা বিরোধী আন্দোলনে হাজার শিক্ষার্থী মারা যায়। শিরিন শারমিন চৌধুরী শুধু ফ্যাসিস্টের সহকারী ছিলেন, বিনা ভোটের এমপিও ছিলেন। তিনি আদালতের বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ত। তিনি এজাহার নামীয় আসামি। এ মামলায় কারা জড়িত এবং আন্দোলনে কারা জুলাইয়ে ম্যাসাকার চালানোর নির্দেশ দিয়েছেন, তদন্তের স্বার্থে এসব জানা প্রয়োজন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা শিরিন শারমিন ছিলেন পুরোপুরি নিশ্চুপ। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী যখন বলেন তিনি আন্দোলনের বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তখন তাকে নাসূচক ভঙ্গিতে মাথা নাড়তে দেখা যায়। এরপর আসামিপক্ষের কয়েকজন আইনজীবী কথা বলার চেষ্টা করেন। পরে রিমান্ড বাতিল চেয়ে ব্যারিস্টার আদালতকে বলেন, একমাত্র শিরিন শারমিন নিজে পদত্যাগ করেছেন, আর কেউ পদত্যাগপত্র জমা দেননি। এজন্য উনি সবার মতো না। তাকে এজাহারে 3 নম্বর আসামি দেখানো ছাড়া আর কোনো তথ্য কিন্তু অভিযোগে নেই। মামলা 24-এর 18 জুলাইয়ের ঘটনা দেখিয়েছে, কিন্তু মামলা করেছে 25-এর মে মাসের 25 তারিখ, অর্থাৎ 10 মাস 7 দিন পরে মামলা করেছে। উনি একজন আইনজীবীর পাশাপাশি ক্লিন ইমেজের মানুষ। এই বিবেচনায় তার রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করা হোক। আসামিপক্ষের আরেক আইনজীবী ABM হামিদুল মেজবা বলেন, যখন কেউ স্পিকার হিসেবে শপথ নেন তখন আর দলীয় কোনো পদ থাকে না, তিনি নিউট্রাল হয়ে যান। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এরপর আদালত উভয় পক্ষের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 3:40 তাকে তাকে আবার CMM আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এ সময় আওয়ামীপন্থী কয়েকজন আইনজীবী জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেন। তখন হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে যান তিনি। আঘাত পেয়ে শিরিন শারমিন চিৎকার করে ওঠেন। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন শিরিন শারমিনকে কি জামিন দেওয়া উচিত নাকি কঠিন বিচারের মুখোমুখি করা উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।